লেবাননে ইসরায়েলি বিমান হামলায় প্রায় ২,০০০-এর বেশি মানুষ হতাহতের ঘটনা ঘটেছে। এই হামলায় ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহ পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। একদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন, অন্যদিকে লোহিত সাগরে হুতিদের হামলা। এর মাঝেই হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। তবে সামনের দিনগুলোতে আরও ভয়াবহ হামলা হবে বলে সতর্ক করেছে ইসরায়েলি বাহিনী। বিশ্লেষকরা বলছেন, গাজায় হামলার পর থেকেই হিজবুল্লাহ ইসরায়েল সংঘাত শুরু হয়। বর্তমানে তা ভয়াবহ আকার ধারণ করেছে, যদিও এতে ইসরায়েলের উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সিএনএন বলছে, হিজবুল্লাহ খানিকটা দুর্বল অবস্থানে থাকায় সুযোগ নিচ্ছে নেতানিয়াহু বাহিনী। সীমান্তের ওপারে পাহাড় ও শহরগুলোর কৌশলগত চিত্র এ সুযোগে পাল্টে দিতে চাইছে আইডিএফ। হিজবুল্লাহর ক্ষয়ক্ষতিতে ইসরায়েলের সাফল্যর সম্ভাবনা বেশি মনে হলেও তা স্বল্পমেয়াদী বলে মনে করেন বিশ্লেষকরা। হিজবুল্লাহ পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করলে তা নেতানিয়াহুর জন্য হবে ভয়ঙ্কর, কেননা হিজবুল্লাহর পাল্টা হামলা চালানোর যথেষ্ট সক্ষমতা রয়েছে। আর এ কারণেই ইসরায়েলের বন্ধু ও শত্রু উভয়ই আরও খারাপ কিছুর জন্য প্রস্তুত হচ্ছে। বিশ্লেষকদের মতে, হিজবুল্লাহকে দুর্বল করতে গিয়ে যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে ইসরায়েল। এতে পুরো মধ্যপ্রাচ্যই অস্থিতিশীল হয়ে পড়বে বলে মত তাদের। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। جيبي الوادي مش عايزين الوادي هلا حرب الوادي على السعودية مع الشيخ تحت